বন্ধুরা চলে আসলাম আজকের রান্নার পর্ব নিয়ে। দেখুন বাইরেটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা আছে আজকে, ভালো নীরব। আজকে আমি কি তৈরি করেছি আজকে প্রথমে আপনাদের দেখাই। দেখুন বন্ধুরা, এই যে দেখুন আজকে আমি কি তৈরি করেছি। দেখুন এই যে আম্মা আর রাইকা, ছোট্ট রাইকা খাওয়া দাওয়া করতেছে। দেখুন পুর ভরা কুশলি পিঠা। পুলি পিঠা। ওই পুলি পিঠা, কুশলি পিঠা সব পিঠা একই নাম, যে যে নামে করে। এটা কিভাবে তৈরি করলাম, কেমন করে বানালাম, কি কি উপকরণ দিলাম, সব কিছু আপনারা যদি পুরো ভিডিওটা আমাদের দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কিভাবে আমি তৈরি করেছি। খেতে কিন্তু অসাধারণ। দেখুন ছোট বাচ্চা রাইকাও খাচ্ছে, দেখুন অনেক মজা। দেখুন বৃষ্টির সময় বসে বসে ঘরে অল্প উপকরণে এটা বানিয়ে নিতে পারবেন, খেতেও অনেক মজা। বর্ষাকাল বৃষ্টি পড়বে তখন খাবেন এটা তৈরি করে ঘরে বসে। শুধু শীতকালে পিঠা খায় না, গরমকালে বর্ষাকালে সব সময় এগুলা খাওয়া যায়। দেখি ভিতরে, দেখি ভিতরে কালারটা দেখি। এই যে পুর ভরা খাজরের গুড় দিয়ে পুর ভরা ইয়া করছে, কত সুন্দর। দেখুন রাইকা দেখো খাওয়ার জন্য। তুমিও খাবে? খাও 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 আম্মু খাও। ওরে বাবা, গরম গরম গরম। ওর পুরটা খুব মজা লাগছে বুঝছো, ওই জন্যে। আম্মু দেখি রাইকা কেমন করে খাচ্ছে। ও বাবা, একটা দাঁত উঠছে রাইকার। এই দোকান ঘরে বসে আছে আমরা। দেখুন আমাদের ছোট্ট দোকান, এটা তো আপনারা দেখছেন বরাবরই। দোকানটা সব কিছুই আছে, মানে গ্রামের লোকেরা যা হাতের কাছে কিনতে লাগে সব কিছুই আছে এখানে। মোটামুটি বিক্রি করার মতন সব কিছুই আছে। হাটে বাজারে না যা লাগে এই জন্য এই দোকান, মানুষের মেয়েদের প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে পাওয়া যায়। আজকে এটা রেসিপি দেখার জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এটা দেখো, ভাঙে দেখাও একটু। এটা একটা ইয়ে করো, পরে খাও, আগে ভাঙো, ভাঙে দেখাও। এই দেখুন ভিতরে কেমন, এই যে অনেক সুন্দর, দেখতেও লোভনীয়, খেতেও অনেক মজা। এই যে দেখুন অনেক পুর ভরা, কোনো ফেটে যাবে না, কিচ্ছু হবে না। অনেক সুন্দর বানালাম, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার আয়কামুনি তো খাচ্ছে, দেখুন ও পুরটা খাচ্ছে, দাঁত নাই তো উপরটা খাওয়া পাচ্ছে না, কিন্তু পুরটা কত সুন্দর মজা করে খাচ্ছে। তাহলে বন্ধুরা চলুন আমার রান্নাঘরে, চলুন এটা কিভাবে বানালাম দেখতে পাবেন। চলুন বন্ধুরা, রান্নাঘরে আসলাম। আজকে আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই দেখুন চালের গুঁড়া, খেজুরের গুড়, এই দুইটা রেসিপি দিয়ে, আর এই যে দেন, এটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন আমি এখন ধানের চালের গুঁড়িটা একটু ভাজে নিব। দেখুন বেশি না, সামান্য পরিমাণ। এরকম করে চালের গুঁড়িটা হালকা বাদামি কালার করে ভাজে নিব। দেখুন চালের গুঁড়িটা, এই চালের ভিতরে দুইটা তেজপাতা, দুটা দালচিনি, একটা সাদা এলাচ দিয়ে আবার
একটু নাড়াচাড়ে দিব। দেখুন ভাজা হয়ে গেছে, চালের আটার কালারটা পাল্টে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা এখন আমি নামিয়ে নেব। এটা এখন ঠান্ডা করে নেব একটু। বন্ধুরা, পাতিলে পানি নিয়েছি, চালের আটা আমি সিদ্ধ করে নেব, এর জন্য পানিটা দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দেবো একটু, এই যে লবণ। ঢাকা দিয়েছে তো মোহনাটা ঘর থেকে। এখন ঢাকা দিলাম, এটা বলকটাও হোক। আর এইদিকে এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন নেড়ে নেড়ে এটা ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা ছাড়া হবে না, যদি এখন পানি দেই জমাট বাঁধে যাবে। এই জন্য এটা সম্পূর্ণ ঠান্ডা করে আমি পানি দেব। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দেবো। দেখুন আর একটু পানি লাগবে, আস্তে আস্তে করে মানে অল্প অল্প করে আমি পানিটা মিক্স করব পরিমাণ মতো। আপনারা যেমন আটা নেবেন চালের গুঁড়ি, ঠিক সেই অনুযায়ী পানি দেবেন। দেখুন বন্ধুরা, এটা চিনি দিয়েও বানা যায়, আবার আমি খেজুরের গুড় নিচ্ছি। দেখুন আমার বাড়ির ছিল, খেজুরের গুড় দিয়ে এটা বানাবো। এখন হাত দিয়ে এটা সুন্দর করে গুড়গুলান সুন্দর করে মাখিয়ে নেব। মিষ্টি জিনিস করলে একটু সামান্য লবণ দিতে হয়। এই দেখুন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ড্যানিশ দিয়ে দেব পরে। এক চামচ, বড় চামচে 1 চামচ ড্যানিশ দুধ নিলাম, এর ভিতরে দিয়ে দিলাম। গরুর দুধ দিয়েও করা পারবেন, পাউডার দুধ দিয়েও করা যাবে, এটা কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে এটা ছিল, এটা দিয়ে বানালাম। এখন বৃষ্টি ঝড় সব সময় তো লেগে আছে, ঠান্ডার সময় এরকম ঘরে বসে ঝটপট বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ। উপকরণও খুব কম, চালের গুঁড়ি, খেজুরের গুড় নিলাম এই দুইটা, আর এই ড্যানিশের দুধ। এই তো ঝটপট হয়ে যাবে সুন্দর। দেখুন আমার সব কিছু হয়ে গেছে। আর এইদিকে আমার পানিটা গরম হয়ে গেছে, এই দেখুন পানিটা বলক উঠে গেছে। এখন আমি চালের গুঁড়িটা দিয়ে দেবো অল্প অল্প করে। দেখুন দিয়ে লাড়কি দিয়ে ঘুটে নেব। দেখুন সুন্দর করে, যেন দলা পাকে যেন না থাকে, আটাটা যেন সুন্দরভাবে মিষ্টি হয়ে যায়। আর একটু দিব। আমার হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব, রেস্টে থাক, ঢাকা দিয়ে দেবো একটু ভালোভাবে হোক। আর এটা এখন তুলে দেবো। দেখুন এই চুলার উপর তুলে দিলাম। অনবরত এইভাবে নাড়তে হবে, না হলে নিচে চুলার আঁচ পায়ে গলা বাঁধে যাবে। এই জন্য সবসময় অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। এটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এটা এখন নামিয়ে নিব আমি। খেজুরের গন্ধটা এত সুন্দর হয়েছে। আটাগুলো আমি ঢালে নিছি, এখন মথে নিব। একটু হালকা উষ্ণ গরম থাকতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। গরম
আমার লিচি করা হয়ে গেছে দেখুন সুন্দর করে। এখন আমি আটা দিয়ে সুন্দর করে লুচির আকারে বেলে নিব। দেখুন আমার বলা শেষ। এখন এই ছোট্ট টিফিন কারি মুখটা দিয়ে আমি কাটে নেব। আমি একইভাবে সবগুলা লিচি কাটে নেব। দেখুন আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে নিলাম, মুখটা এরকম করে লাগিয়ে দিব। মুখটা এভাবে সুন্দর করে আপনি ভাঁজ করে দেবেন। তুলে দিলাম। এখন তেলটা দিব, তেলটা গরম হোক। এভাবে আমি সবগুলা তৈরি করে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন এগুলা দিয়ে দিলাম, পিঠাগুলো দিয়ে দিলাম। এগুলা ছুঁড়ে আমার এরকম করে উল্টে পাল্টে দিয়ে ভাজে নিব। দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। আবার দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন তুলে নিলাম। আবার এক সাইড আছে দেখুন। হয়ে গেছে, এবার তুলে নিলাম, শেষ। বন্ধুরা দেখুন আমার সব কিছু ভাজা হয়ে গেছে। দেখুন আজকের এই পিঠাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।